সিকান্দার ফ্লপ, এটা জেনে নিন। ইয়েস, সিকান্দার ফ্লপ। সিকান্দার বক্স অফিস থেকে ওয়াশ আউট হয়ে গেছে, মানে আর কোনো সিনেমা হলে কিন্তু সিকান্দার চলছে না, এবং এর লাইফ টাইম কালেকশন ইন্ডিয়া থেকে 109,95,00,000 টাকা, মানে 110 কোটি ধরতে পারেন। এর অ্যারাউন্ড 45 to 47% প্রডিউসারের কাছে যায়, তাহলে হচ্ছে 50 কোটি টাকা। 200 কোটি টাকার সিনেমা যদি 50 কোটি টাকা প্রযোজকের কাজে যায়, তাহলে এটাকে কি বললেন, ডিজাস্টার বললেও আমার মনে হয় অনেকটা বেশি হয়ে যাবে। কাজে সিকান্দার নিয়ে আর কোনো আলোচনা আমি অন্তত কালকে থেকে আর করছি না। এরপরে আসছি কেসরি 2 সিনেমাটা। দেখুন, এই সিনেমার কিন্তু ওয়ার্ড অফ মাউথ ভালো, কিন্তু কোনো কারণবশত এই সিনেমাটা সেই লেভেলে যাচ্ছে না, যেটা কিন্তু একটা অক্ষয় কুমারের সিনেমার থেকে এক্সপেকটেশন থাকে। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বলুন তো, অক্ষয় কুমারের লাগাতার অ্যারাউন্ড 14-15টা সিনেমা ফ্লপ হওয়ার জন্য স্কাই ফোর্স নিয়ে লোকের মনে ডাউট আছে। তার ফলে না মার্কেটটা এতটাই ডাউন হয়ে গেছে যে ভালো সিনেমারও ঠিক এইভাবে লোকে ভরসা করতে পারছে না। তথাপি আমি বলেছিলাম যে গতকাল রবিবার ছিল, তো কিছুটা একটু ইমপ্রুভমেন্ট তো হবেই, এবং সেই ইমপ্রুভমেন্টটা ঘটেছে। এবং গতকালকে এর কালেকশন হয়েছে 12 কোটি টাকা। এর আগের দিন ছিল 9,75,00,000 টাকা, তার থেকে 23% ইনক্রিজ হয়ে 12 কোটি টাকা কালেকশন করেছে। এবং এর সাথে সাথে এর কালেকশন গিয়ে দাঁড়িয়েছে 29,50,00,000 টাকা। প্রথম 3 দিনে যখন 29,50,00,000 ধরে নিন 30 কোটি টাকায় হয়, তাহলে প্রথম সপ্তাহের কালেকশন গিয়ে খুব বেশি হলে, আর 4 দিন যা আছে তাতে খুব বেশি হলে 42 কোটি টাকায় হবে। এবার প্রথম সপ্তাহে যদি 42 কোটি টাকা হয়, তাহলে কিন্তু লাইফ টাইম কালেকশন যদি মারাত্মক কিছু ঘটে যায়, তাহলেও 80 কোটির মধ্যে শেষ করবে। কাজেই কেসরিয়া 2 কিন্তু আরেকটি ফ্লপ সিনেমা হতে চলেছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তো আজকে সোমবার, আজকে দেখতে হবে কত কালেকশন করে। তো আমার প্রেডিকশন হচ্ছে, এর আগের দিন 12 কোটি করেছিল, আজকে অ্যারাউন্ড 5 থেকে 6 কোটি টাকা এই মুভি কালেকশন করবে। দেখা যাক কতটা ঠিক হয়। তো এই 29,50,00,000 যদি গ্রস করেন হয় 35,25,00,000 টাকা। ওভারসিজ থেকে এসছে 14,50,00,000 টাকা। টোটাল 3 দিনের শেষে ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন কেসরিয়া 2 49,75,00,000 টাকা। এরপরে আসছি জাট মুভির কালেকশনে। দেখুন, জাট মুভি কিন্তু একটা স্টেডি কালেকশন দিয়ে যাচ্ছে, কথা আমি বহুবার বলেছি। তো গতকালকেও কিন্তু সেই স্টেডি কালেকশনটা আমরা দেখেছি। শনিবার দিন যেখানে 3,75,00,000 ছিল, গতকালের কালেকশন করেছে 5 কোটি টাকা, এবং এর সাথে সাথে টোটাল কালেকশন গিয়ে দাঁড়িয়েছে 74,40,00,000 টাকা। তো এই জায়গায় জানিয়ে রাখি যে জাটের প্রথম সপ্তাহে একদিন বেশি ছিল, কালেকশন ছিল 61,65,00,000 টাকা। সেটা কিন্তু কেসরিয়া 2 আশেপাশেও কিন্তু যেতে পারবে না, এটা কিন্তু মনে রাখবেন। মানে 7 দিনও যদি আপনি 57 কোটি ধরে থাকেন, 4 কোটি টাকা বাদ দিয়ে দেন, তাও কিন্তু পৌঁছাতে পারবে না। তো এই যে 74,40,00,000 গ্রস করলে 87,70,00,000, ওভারসিজ থেকে এসছে 11 কোটি, টোটাল 98,70,00,000 আফটার 11 ডেজ জাট মুভির ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন। এরপরে জাটের সঙ্গে রিলিজ হয়েছিল গুড ব্যাড অ্যান্ড আগলি তামিল সিনেমাটি, এবং এই সিনেমার কালেকশন কিন্তু জাট মুভির চেয়ে অনেক 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 বেটার কালেকশন। গতকালকে রবিবার ছিল, এবং জাটের মতনও এই সিনেমার গতকালকে 11 নম্বর দিন ছিল, কিন্তু কালেকশন করেছে 6,80,00,000 টাকা। জাট যেখানে মাত্র 5 কোটি টাকা কালেকশন করেছে, সেখানে কালেকশন 6,80,00,000 টাকা। তামিল থেকে 6,70,00,000, আর বাকিটা এসছে তেলেগু থেকে। টোটাল কালেকশন গিয়ে যাচ্ছে 137,70,00,000 টাকা। তো এই সিনেমাটা কিন্তু হিট বলা যেতেই পারে, কারণ এই সিনেমার বাজেট অ্যারাউন্ড 100 কোটি টাকা, সেখানে অলরেডি 137 কোটি ক্রস করে গিয়েছে। যদিও এর 45 থেকে 47% আসবে, কিন্তু তথাপি এই মুভিকে কিন্তু হিট বলা যেতে পারে। তো এই ছিল জাট, কেসরিয়া চ্যাপ্টার 2 এবং গুড ব্যাড অ্যান্ড আগলি মুভির বক্স অফিস কালেকশন। যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়, ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।